প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমার কুকিং চ্যানেল বিডিতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমার আজকের রেসিপি ডিম ভুনা। তাহলে চলুন দেখে নেই ডিম ভুনা করতে আমার কি কি লাগছে। ডিম ভুনা করার জন্য এখানে আমি 5টা ডিম ভালোভাবে সেদ্ধ করে খোসা ছিলে ডিমের গায়ে মাঝে মাঝে আঁচড় কেটে নিয়েছি, যেন লবণ মশলা ভেতর পর্যন্ত পৌঁছায়। আমি একটা করে দেখিয়ে দিচ্ছি। এইভাবে একটু একটু করে কেটে নিয়েছি। প্রথমে ডিমগুলো হালকা একটু ভেজে নিতে হবে। চুলায় একটা প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটা যখন গরম হয়ে যাবে দিয়ে দিচ্ছি ডিম। এখানে আমি আপনাদের সাথে একটা টিপস শেয়ার করি। তেলের মধ্যে ডিম দিলে তেলটা ছিটতে থাকে। সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ দিলে তেল ছিটাটা কম আসে। এখন খুব ভালো করে ডিমগুলো ভেজে নিতে হবে। একটু ঘুরিয়ে ঘুরিয়ে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে দিতে হবে। ডিমগুলো ভাজা হয়ে গেছে, আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। ডিম ভাজার তেলের সাথে দিয়ে দিচ্ছি আরও 2 টেবিল চামচ পরিমাণ তেল। দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি আর দিচ্ছি একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি। এখন খুব ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে আমি একটু লাল করে ভেজে নিব। বেরেস্তা করব না, পেঁয়াজের সাইডগুলো একটু কালার আসবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এর চেয়ে আর বেশি ভাজবো না। দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, আধা চা চামচ ধনিয়া গুঁড়া। একটু ভালো করে নেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আধা চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা আর দিচ্ছি আধা চা চামচ জিরা বাটা। এখন এই মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। সবগুলো মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমি ভালো করে নেড়ে দিচ্ছি। মশলাটা যখন কষানো হয়ে যাবে তেলটা উপরের দিকে ভেসে উঠবে। তেলটা উপরের দিকে চলে এসছে, মশলাটা কষানো হয়ে গেছে। এখন আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলো দিয়ে মশলার সাথে ভালো করে নেড়ে মশলাটা মিশিয়ে নিতে হবে। 2-3 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। ডিমটা কষানো হয়ে গেছে, আবারও ভালো করে নেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখানে আমি আধা কাপের চেয়ে একটু বেশি পানি দিয়েছি। পানিটা দিয়ে ভালো করে নেড়ে দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি চা চামচের 4 ভাগের 1 ভাগ গরম মশলা গুঁড়া। দিয়ে দিচ্ছি 3টা কাঁচা মরিচ। এখানে মরিচটা আমি শুধু ফ্লেভারের জন্য দিয়েছি। ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে। ডিমটা যেহেতু সেদ্ধ করা আছে, খুব বেশি রান্নার প্রয়োজন নেই। এখন আমি এইভাবে নেড়ে নেড়ে আর একটু ঝোল কমিয়ে নেব। আমি একটু মাখা মাখা ঝোল করব। আমার ডিম ভুনা হয়ে গেছে। আমি চুলার গ্যাসটা অফ করে দিয়েছি। তৈরি হয়ে গেল ডিম ভুনা। ভাত এবং খিচুড়ির সঙ্গে খেতে ভালো লাগবে। খুবই সহজভাবে দেখাবার চেষ্টা করেছি। সহজে রেসিপিটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।